بسم الله الرحمن الرحيم جنات عدن يدخل দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনায় নাগরিক শোকসভা। খুলনার খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ি গেটে এই নাগরিক শোকসভাটি অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শোকসভাটি শুরু হয়ে খুলনার খানজাহান আলী থানাসহ মহানগর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে সভাটি শেষ হয়। শোকসভায় বক্তারা বলেন, খালেদা জিয়া জীবদ্দশায় অনেকগুলি বিশেষণে বিশেষিত ছিলেন। তার কর্মময় জীবনটা ছিল মহাকাব্যের একটা অংশ। তিনি ছিলেন আপোষহীন একজন নেত্রী। ৮১ থেকে ৯০-এর গণ অভ্যুত্থান পর্যন্ত তার যে অসীম ত্যাগ, সংগ্রাম এবং তার এই মহানুভবতা তাকে ৯১-তে প্রধানমন্ত্রীর মর্যাদায় আসীন করে। তার এই আপোষহীন সংগ্রাম ও দেশের মানুষের প্রতি ত্যাগ ও ভালোবাসার কারণে জনতা তাকে ভালোবেসে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করে। ১০ম শ্রেণী পর্যন্ত নারী শিক্ষাকে অগ্রগামী করার জন্য তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন, যা পরবর্তীতে উন্নীত করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেন। উপস্থিত সকল নেতাকর্মী বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দোয়া করেন তিনি যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা মহান আল্লাহর দরবারে আমাদের মমতাময়ী নেত্রী, আমাদের মমতাময়ী মায়ের জন্য দোয়া করব, উনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমাদের আপোষহীন নেত্রী যে ত্যাগ, সংগ্রাম, আদর্শ আমাদেরকে দেখিয়ে গেছেন, সেটা আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সারা বিশ্ববাসী সহ সারা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়ে সকল মানুষের হৃদয়কে ভেঙে দিয়ে আমাদেরকে কাঁদিয়ে উনি চলে গেছেন আপনার দেশে। আমরা গভীরভাবে শোকাহত। আমরা মৃত্যু বলা যাবে না, তাকে বলতে গেলে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আপনারা সকলেই জানেন একজন নারীকে, গণতন্ত্রের মানসকন্যাকে কিভাবে তিলে তিলে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি এদেশের প্রতিটি মানুষ দলমত নির্বিশেষে 18 কোটি মানুষ সহ বিশ্বের মানুষ এই নেত্রীকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে। আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজায় কত মানুষ অংশগ্রহণ করেছিলেন, যদিও তার অ্যাকুরেট কোনো পরিসংখ্যান বা হিসাব আমাদের কাছে নাই। তারপরে বিটিআরসি সেদিন বলেছেন কোটির ঊর্ধ্বে সিম সেদিন ওই জানাজার স্তরে ওখানে প্রবেশ কত বড় ত্যাগ স্বীকার করেছেন আমাদের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের মাটির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। নিজের সন্তানকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, একটি সন্তান মৃত্যুবরণ করলেন, আরেকটি সন্তান আহত অবস্থায় তাকে 14-15 ফিট উপর থেকে আপনার নিচে পাকার উপরে ফেলে দেওয়া হয়েছে। তার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল, চিকিৎসার জন্য এসে লন্ডনে বিনা অপরাধে, বিনা দোষে সেদিন মিথ্যে একটি মামলা সাজিয়ে বেগম খালেদা জিয়াকে 17 বছরের জেল দিয়ে একটি নির্জন স্বেচ্ছাতে একটি ঘরের মধ্যে আটক রেখে যিনি হাঁটতে হাঁটতে হাসতে হাসতে হাঁটতে হাঁটতে কারাগারে গেলেন আর বেরোলেন আপনার হুইল চেয়ারে করে। আমাদের দেশে একটি রাজনৈতিক দল ছিল যারা সবসময় মানে মুক্তিযুদ্ধকে তারা কিন্তু লিস্ট নিয়েছিল।
একমাত্র তারাই হচ্ছে মুক্তিযুদ্ধ করেছেন, অন্য কেউ এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেন নাই। কিন্তু এত দরদ যখন মুক্তিযোদ্ধাদের পরে, তারা মুক্তিযোদ্ধাদের জন্য যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন কিছুই করেন নাই। বেগম খালেদা জিয়া 2001 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দুইটা নতুন মন্ত্রণালয় আপনার সৃষ্টি করেছিলেন। একটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আর একটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অনেকগুলি বিশেষণে বিশেষিত আমরা তাকে ভূষিত করা হয়েছে। তিনি আমাদের মাঝে আর নেই। স্বাভাবিক একটা প্রক্রিয়ার মাধ্যমে তিনি মানে মানুষের যে চিরায়ত প্রথা জীবন এবং মৃত্যু, তাকে চলে যেতে হয়েছে, তিনি মারা গেছেন। কিন্তু আসলে তিনি যে একজন, তার যে জীবনটা, কর্মময় জীবনটা একটা মহাকাব্যের একটা অংশ, এইটা আমাদেরকে জানতে হবে। যেমন আপনারা ওনার জানাজায় দেখেছেন, উনি যে একজন দেশপ্রেমিক মানুষ, সকল বয়স এবং সকল শ্রেণী পেশার মানুষের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তিনি আসলেই একজন জনদরদী দেশপ্রেমিক মানুষ ছিলেন। এবং সেখানে বারবার ঘোষণায় বলা হচ্ছিল আনকম্প্রোমাইজিং লিডার অফ বাংলাদেশ। এই যে আপোষহীন, কি জন্যে তিনি আপোষহীনতা দেখালেন? আসলে এটা দেশ ও মানুষের জন্যই তিনি আপোষহীন হয়েছিলেন। 81 পূর্ব সময়ে উনি ছিলেন একজন স্বাভাবিক গৃহবধূ, একেবারেই বাংলা দেশের গ্রামের বা একজন মা বা একজন স্ত্রী যেরকম থাকে, খুবই স্বাভাবিক ছাপোষা জীবনযাপন করতেন। রাজনীতি সম্পর্কে খুব বেশি ওনার জ্ঞানও ছিল না। কিন্তু 81 পরে জীবনের বাস্তবতায় 81 থেকে 90-এর গণ অভ্যুত্থান পর্যন্ত তার যে অসীম ত্যাগ, সংগ্রাম এবং তার এই মহানুভবতা, তাকে 91-তে প্রধানমন্ত্রীর মর্যাদায় আসীন করে।